ভয় পাইছে, সে লুকাই ছিল। সে 5 তারিখের এই অভ্যর্থনার পরে সে দেশে আইসা চোখ খুলে দেখতেছে। এর আগে সে দেখে নাই, তার চোখ ছিল না, সে বাংলাদেশে ছিল না। আমি বলবো সে ছিল না বাংলাদেশে, সে লুকাই ছিল। বাংলাদেশে বিএনপি, শুধু বিএনপি কেন, আদার্স যতগুলো দল আছে আপনারা সবাই জানেন তারা কতটা নির্যাতিত ছিল। জেলে বাড়ি ঘরে ঘুমাতে পারে না, ধান খেতে ঘুমাইছে। স্ত্রী সন্তানের কোনো সন্তান ছিল না। একটা 16 বছরের ছেলেকেও জেলে নিয়ে গেছে মিথ্যা মামলা দিয়ে, ঘরে রাখে নাই। আপু 5 তারিখের আগে যে সকল রাজনৈতিক দল আছে বিএনপির সাথে তাল মিলানো হয়েছে, জামাত এবং অন্যান্য যে সকল বড় দলগুলো ছিল, এখন আমরা দেখছি যে বুজুর্গ যেই দলগুলো আছে তাদের মধ্যে একটা বিরোধ সৃষ্টি হচ্ছে। এই বিরোধটার আসলে কারণটা কি? এটার ভিতরে আসলে সব জায়গায় তো সবাই তো ভালো থাকে না। হাতের 5টা আঙ্গুল যেমন আমার একরকম না, একটা দলের ভিতরেও অনেক লোক থাকে যারা নিজেরা পার্সোনাল ভাবে সুবিধা নিতে চায়। তো সেই দলগুলোর সেই লোকগুলোদেরকে বলবো যে আগে নিজের আখের গোছাতে চায়েন না, আগে জনগণের দিকে তাকান। যদি সত্যিকারের রাজনীতিবিদ হন, রাজনীতির নেতা হন, রাজপথে থাকেন, রাজপথে থাকতে চান, আগামী দিনে দেশের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতে চান, তাহলে বলবো সবাই মিলে একটা ঘোষণা করে দেশের ভবিষ্যতের চিন্তা করেন, নিজের একার আখের গোছানোর চিন্তা করেন না।